মানে সরকার যা করছে তার কি সবই সঠিক? সমালোচনা করার কি কোনো জায়গা নেই? হ্যাঁ, থ্যাংক ইউ। আসলে ডক্টর রেজা কিবরিয়া পৃথিবীর 35টা দেশে কাজ করছেন IMF এর পক্ষে হয়ে। উনি খুব সম্ভবত ভিয়েতনাম, পাপুয়া নিউগিনি এবং আরো একটা দেশের ওই দেশের অর্থনৈতিক উপদেষ্টা ছিলেন, এবং IMF এর এবং ওয়ার্ল্ড ব্যাংকের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে অনেকগুলো দেশে কাজ করেন। তো অক্সফোর্ডের প্রথম শ্রেণীতে প্রথম হওয়া এই খ্যাতনামা অর্থনীতিবিদ, আপনারা জানেন উনি ওনার পিতা SIMS কিবরিয়া উনি অর্থমন্ত্রী ছিলেন এবং অত্যন্ত ভালো মানুষ ছিলেন। ওনাকে হত্যা করা হয়েছে এবং ডক্টর কিবরিয়াই অভিযোগ করছেন ওনার পিতাকে হত্যা করার পিছনে শেখ হাসিনা এবং সালমান রহমান দায়ী, উনি বলেছেন। যাই হোক, সেটা ভিন্ন প্রসঙ্গ। তো উনি যে গতকাল পার্লামেন্টে খুব সম্ভবত 15 মিনিট যে বক্তব্য রাখছেন, ওখানে আমরা তো অর্থনীতিবিদ, আমরা হচ্ছে সাধারণ মানুষ। সাধারণ মানুষ কি চায়? আমরা ম্যাক্রো ইকোনমি, মাইক্রো ইকোনমি, তারপরে GDP, GNI, ইনফ্লেশন, এগুলো মানুষ মানে বুঝলেও, মানে আমরা বুঝলেও বুঝলাম, না বুঝলেও নাই। কিন্তু উনি যে কথাটা বলছেন, মানে কতগুলা মারাত্মক রকম উনি সহজভাবে একদম এত বড় মান্যবর, এত বড় নামজাদা অর্থনীতিবিদ হয়ে উনি সাধারণ মানুষের বুঝার জন্য যে কথাগুলো বলছেন, এটাই হচ্ছে উনার মানে অর্থনীতি বুঝার বা জানার আমার কাছে সবচেয়ে ভালো লাগছে। যেমন উনি কি বলছে, একজন মানুষ 140 টাকা এক পর্যায়ে উনি বলতেছেন যে বেতন পায় একজন দিনমজুর। এই দিনমজুর দিন শেষে 20 টাকা করে 7 কেজি চাল কিনে 140 টাকা খরচ করে ফেলতেছে। এটার অর্থটা কি? অর্থাৎ সে যা ইনকাম করে প্রতি টাকাটায় অর্থনীতির চালিকা শক্তিতে ঢুকে যাচ্ছে। আর একটা লোক 100 কোটি টাকা দিয়া ব্যাংক লোন নিছে, সে প্রথমে 10 কোটি টাকা দিয়ে একটা পাজেরো গাড়ি কিনছে, 50 কোটি টাকা দিয়ে সে একটা বাড়ি কিনছে, অথবা বিদেশে পাচার করছে। অর্থাৎ এই টাকাগুলো আমার অর্থনীতিতে নাই। তাহলে একজন সাধারণ মানুষের যে কন্ট্রিবিউশন টু দ্য ন্যাশনাল ইকোনমি, এইটাকে উনি যেভাবে তুলে ধরছেন, উই মাস্ট সেলিউট। এগুলা আমরাও চিন্তা করি না যে এই যে উনি অর্থনীতিবিদ হিসাবে যে এরকম মনে করেন বাংলাদেশের 10 কোটি গরিব মানুষ প্রতিদিন যদি এরকম 140 টাকা করে খরচ করতেছে, যেটা ইনকাম তার সেটাই খরচ, এবং এই খরচটা আমার ইকোনমিতে চালাচ্ছে। এই যে অর্থনীতি বুঝার যে ওনার সহজ ম্যাথ বলবো না, গণিত, মানে একদম সোজা করে বুঝাই দিলেন। তারপর উনি বলতেছেন যে আমরা বিশ্বে যখন বিভিন্ন জায়গায় কাজ করতাম, যে যদি সূচক 6-এ যায় তখনই আমরা কেয়ারফুল হয়ে যেতাম। এখন বাংলাদেশের অর্থনীতির ব্যাংকিং সূচক হচ্ছে 61। তার মানে এটা কিছু নাই, কিচ্ছু কিছুই না। রাখছি না। তাহলে এই সরকার কি করতে পারে, কি করবে, কি করা উচিত? এবং ওনার যে যুক্তিগুলা, এগুলা তো অনেক বড়। উনি তো মানে এই যে আপনি বললেন 6% আর 5%-এর কথা, যে একটা ব্যাংকিং সেক্টর কিরকম অযোগ্য, অথর্ব এবং কারাপ্টেড হলে যে 5% ইন্টারেস্ট আমি ব্যাংক দিচ্ছি আর আমি 14 থেকে 16% নিচ্ছি, বলে যে এটা চুরি করা ছাড়া পৃথিবীর কোনো দেশে এটা সম্ভব না। তাহলে 2%, 3%, 4%-এর বেশি ব্যবধান হইতে পারবে না, মানে ডিপোজিটের উপর ইন্টারেস্ট আর আমরা লোনের উপর ইন্টারেস্টের মধ্যে। এই যে অর্থনীতির সহজ পাঠ উনি আমাদেরকে বুঝাই দিচ্ছেন, আমাদের মতো ল্যাম্যানদেরকে বুঝাই দিচ্ছেন, এটাই তো আমরা চাই। এই যে, এবং উনি যেভাবে এই যে স্থানীয় ব্যাংক থেকে নেওয়া বা আপনার বাজার থেকে লোন নেওয়া সরকারের বা বিদেশে থেকে নেওয়া নিয়ে উনি যে তুলনামূলক ডিফারেন্সটা উনি করলেন এবং দিলেন, এটা তো অভূতপূর্ব। এগুলো যে অর্থনীতিবিদরা জানে না তা না, কিন্তু সহজভাবে আমাদেরকে বুঝিয়ে দেওয়া। এবং উনি, আপনি বললেন সরকারি দল বিরোধী দল, অবশ্যই এখানে সরকার যদি ভুল করে এবং সরকারকে এটা আমরা দেখাই দিতে হবে। আমি আমার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে লিখছি যে ডক্টর রেজা কিবরিয়ার মতো এরকম গুণী মানুষকে আমরা
অর্থমন্ত্রী হিসেবে চাই। আমরা ডক্টর রেজা কিবরিয়ার মতো মানুষ এই দেশে আপনার কয়জন আছে আমি জানি না। বিএনপির উনি শারীরিকভাবে একটু দুর্বল হলে ওনার বয়স এখনো 70 পার হয় নাই, কিন্তু ডক্টর রেজা কিবরিয়া কাজে লাগাতে হবে আমাদের। ডক্টর রেজা কিবরিয়ার মতো মানুষকে আমরা কেন অর্থমন্ত্রী হিসেবে দেখতেছি না আমি জানি না। আমি মনে করি আপনার ৪৫ বছরের অভিজ্ঞ, আপনি জানেন উনি অক্সফোর্ডের ছাত্র, ওখান থেকে উনি আন্ডারগ্রেড এবং এমফিল পিএইচডি করছেন। উনি আবার আরেকটা মাস্টার্স করছেন কানাডার কুইন্স ইউনিভার্সিটি থেকে। উনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অস্ট্রেলিয়ার গ্রিফিথ ইউনিভার্সিটিতে শিক্ষকতাও করছেন। তো সুতরাং উনার লেখাপড়া হয়তো অনেকে জানে, কিন্তু উনার যে কালকে ডেলিভারেশন, উনার যে কালকে এক্সপ্রেশন অ্যাবাউট বাজেট, অ্যাবাউট ইকোনমি, অ্যাবাউট ব্যাংকিং, অ্যাবাউট ইনভেস্টমেন্ট, অ্যাবাউট ইনফ্লেশন, ইটস আনপ্যারালাল কথাবার্তা উনি বলেছেন। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে আমাদেরকে, আমরা যারা সাধারণ মানুষ, আমরা যারা অর্থনীতি বুঝি না বা আমরা বুঝার চেষ্টা করি, উনি একেবারে আমাদেরকে সহজভাবে বুঝাই দিলেন যে কি করলে কি হবে। তো এখন আমাদের অর্থমন্ত্রী বা আমাদের সরকার বা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, উনাকে কাজে লাগান। আপনি যে কোনোভাবেই কাজে লাগান। আমি জানি বাংলাদেশের বাজেট এবার যথেষ্ট ভালো হয়েছে, কিন্তু আমার অর্থনীতি তো খারাপ। এই যে উনি ব্যাংকিং সিস্টেমের কোন ব্যক্তিকে বলেন না, উনি বলে যে পুরো ব্যাংকিং সিস্টেম এবং ব্যাংকিং বিগ বসরা যে এসিতে বসে বসে যে ক্যালকুলেশন করে 14%, 16% ইন্টারেস্ট নিয়ে, দে আর অল কারাপ্ট। তারা অর্থনীতি জানে, কিন্তু তারা ওই করাপশন করার জন্য ওই 16% করে অনেক দিকে লস করে, ওইটারে প্রফিট দেখায়। বিশ্বের কোথাও এ ধরনের ভাউতাবাজি ব্যাংকিং কোথাও নাই। সুতরাং আমি ওনার যে গতকালের যে অভূতপূর্ব ভাষণ, আমি আর ডিটেলসে না গিয়ে শুধু বলবো, আপনারা সবাই পড়েন, আমি নিজেও লিখছি, ডক্টর রেজা কিবরিয়াকে বাংলাদেশ সরকার কাজে লাগাবেন, এটাই হচ্ছে আমার অনুরোধ এবং আমাদের অভিপ্রায়। আমি মনে করি বাংলাদেশের বেশিরভাগ মানুষ তাকে সরকারের গুরুত্বপূর্ণ পদে, সেটা অর্থ হোক, পরিকল্পনা হোক, এসব মন্ত্রণালয়ে ওনাকে দেখতে চায়। থ্যাংক ইউ।